আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া বাংলাদেশের দানবীয় ঘূর্ণিঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের স্বাগতম। আগামী ২রা জুলাই সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার একটি বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এখনই নিচে কমেন্ট করে জানান, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনার এলাকার আবহাওয়ার খবর নিখুঁতভাবে তুলে ধরতে পারি। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের লঘুচাপের সৃষ্টির কারণে বাংলাদেশের আবহাওয়াতে বিরাট একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কিছু কিছু এলাকাতে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবহাওয়াতে আকাশ পরিষ্কার দেখাচ্ছে এবং কিছু কিছু এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। চলুন দেখা যাক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে, তার একটি বিস্তারিত তথ্য আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এলাকাতে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, এইদিকে চট্টগ্রাম, বান্দরবন এবং চকরিয়া, থানচি এবং কক্সবাজার এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফটিকছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন এই জেলাগুলিতে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নোয়াখালী, ফেনী, ভোলা, বরিশাল এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, চাঁদপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে হোমনা, ঢাকা, ফরিদপুর এবং নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে আকাশ পরিষ্কার থাকতে পারে সকাল থেকে দুপুরের আবহাওয়ার পূর্বাভাসে এবং নরসিংদী, হোমনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা এবং এদিকে কালীগঞ্জ এবং কুয়াকাটা এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং কিছু কিছু এলাকাতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা লক্ষ্য করছি পাবনা, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী এবং নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এই সকল এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত। এবং এদিকে লক্ষ্য করছি আমরা সুনামগঞ্জ, দিরাই, সিলেট এবং জৌনপুর, বাঘামারা, জামালপুর, ডালু এবং বগুড়া এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব রংপুর বিভাগে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে দুপুরের আবহাওয়ার পূর্বাভাসে এই সকল এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখাচ্ছে ইউরোপিয়ান স্যাটেলাইট রাডারের মাধ্যমে। চলুন দেখে আসা যাক বৃহস্পতিবারে কোন কোন জেলাগুলিতে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আমরা এই মুহূর্তে চলে আসলাম দুপুর 3টার পর থেকে আবহাওয়ার পূর্বাভাসে কোন কোন জেলাগুলিতে আকাশের আবহাওয়া পরিবর্তন হতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, দিরাই এবং হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, বড়লেখা এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, ডালুকা এই সকল এলাকাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এবং এদিকে গাজীপুর, নরসিংদী, ঢাকা, হোমনা এবং ফরিদপুর, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, নড়াইল, যশোর এবং এদিকে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা এবং এদিকে মোংলা, কালীগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, হাতিয়া এবং এদিকে ফটিকছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া, থানচি এবং কক্সবাজার এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া সহ কিছু কিছু এলাকাতে বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সকল এলাকাগুলিতে দিন ও রাতের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। চলুন দেখে আসা যাক বাংলাদেশের কোন কোন বিভাগে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আগামী বৃহস্পতিবার 2রা জুলাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি এবং এদিকে নোয়াখালী বিভাগে কত ডিগ্রি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরিশাল বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এদিকে
সিলেট বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই ছিল আমাদের কাছে আগামী 2রা জুলাই সর্বশেষ আবহাওয়ার থেকে পাওয়া খবর। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আবহাওয়ার সঙ্গেই থাকুন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।